খড়িবোনা চাঁদপুরের নিহত ৩ পরিযায়ী শ্রমিকের পরিবারদেরকে ১০ লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদেরকে ৫ লক্ষ টাকা দিতে হবে, এই আবেদন জানালেন কামাল হাসান এবং স্থানীয় গ্রামবাসীরা। গত পরশুদিন ভয়াবহ পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ডাম্পারের সাথে পথ দুর্ঘটনায় ৩ জন যুবক নিহত হয়েছিলেন। রাহুল শেখ, হাসান শেখ, কাইব শেখ, তারা সকলেই খড়িবোনা চাঁদপুরের বাসিন্দা। দুদিন পর অর্থাৎ আজ তাদের নিহত দেহ ফিরতেই গোটা এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়লেন। খড়িবোনা, আখেরিগঞ্জ, চাঁদপুর, আলাইপুর গ্রামের মানুষ সবাই শোকাহত এই ঘটনায়। এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করলেন ৩ জন তরতাজা যুবক। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন সুম্মা আমিন। চোখের জলে তাদেরকে বিদায় জানালেন এলাকাবাসী। আজকে তাদের শেষকৃত্য সম্পন্ন হলো। শেষ দেখা দেখতে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। চলে গেল ৩ জন তরতাজা যুবক। সংসার চালানোর জন্য দুবেলা দুমুঠো খাবার পরিবারের সকলকে খাওয়ানোর জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে। সেখান থেকে আর বেঁচে ফেরা হলো না। এলাকাবাসী কি দাবি করলেন, কি জানালেন সংবাদ মাধ্যমের সামনে, সমস্ত কিছু শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই মর্মান্তিক ঘটনা সত্যি এত দুঃখজনক যা কোনো কিছু চেয়ে পূরণ হবে না আমার ভাষায়। তবুও আমি করজোড়ে অনুরোধ করছি বাংলার মুখ্যমন্ত্রী সম্মাননীয়া মমতা ব্যানার্জিকে যে আপনি অনুগ্রহ করে আমাদের এই ভগবানগোলা ব্লক 2 রানীতলা থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের ৩ জন পরিবার, মোটে 4 জন, একজন সৃষ্টিকর্তার রহমতে সে চিকিৎসাধীন, কিন্তু এই 3 জন মানে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে 3 জনেরই প্রাণ চলে গিয়েছে। সেই বডি এসে পৌঁছেছে ইতিমধ্যেই এই প্রাঙ্গণে। তো এখন আমি চাইছি যে অনুগ্রহ করে তিনি যেন পরিবারগুলোকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আর্থিক সহযোগিতা করেন, এটুকু আমি নিবেদন রাখছি গ্রামবাসী হিসেবে। গ্রামবাসী অনেকে অনেক কথা বলবে, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, যতই যাই দিই না কেন প্রাণ চলে গেলে প্রাণ আর ফিরে আসে না। শুধু দাঁড় করিয়ে দেওয়ার জন্য যে তারা যেন স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরতে পারে। পরিবারের আর্থিক কষ্টের মধ্যে তারা জীবনযাপন করবে, সঙ্গে সঙ্গে তো সবাই আমরা হাত বাড়িয়ে দিচ্ছি সহানুভূতির দিক থেকে, কিন্তু আর্থিক দিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী আমরা অনুরোধ করছি তিনি যেন একটু দৃষ্টিপাত করেন আর করুণার দৃষ্টিতে তারা যেন স্বাভাবিক গতিবিধি ফিরে পায়, স্বাভাবিক জীবনে ফিরতে পারে। একটা ছোট বাচ্চাও আছে একজনের, এবং সবাই বিবাহিত, এবং তাদের একটা প্রাণের পেছনে কমপক্ষে 5-6 জন করে জড়িত। তাদের উপার্জনের কেউ নেই। আপনারা জানেন যে এইটা হচ্ছে ভাঙন পদ্মা তীরবর্তী এলাকার মানুষ, একেবারে নিঃস্ব, পদ্মার কবলে পড়ে তারা অসহায়। আজ যান্ত্রিক যন্ত্রের কাছে হার মেনেছে জীবন। তো এইরকম পরিস্থিতিতে আমি অনুরোধ করছি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি খুব দয়ালু, তিনি সব দিকে নজর রাখেন, দয়া করে তিনি এই রানীতলার অন্তর্গত এই গ্রামবাসীর 4টে পরিবারের দিকে যেন একটু লক্ষ্য রাখেন বা নজর রাখেন এবং আর্থিক সহযোগিতা করে পরিবারগুলোকে স্বাভাবিক ছন্দে ফেরান, এটুকু গ্রামবাসী হিসেবে আপনাদের মধ্যে দিয়ে আমি জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সোহেল রানা। গ্রামের খুবই মর্মান্তিক ঘটনা। পরিবারে যেমন তারা ব্যথিত, আমরা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটি যে পরিযায়ী সংগঠন, তার পক্ষ থেকে তার পরিবার, তার আত্মীয় স্বজন সর্বপ্রতি সমবেদনা জানাই। এই দুর্ঘটনায় খুব আশ্চর্য হচ্ছি যে আজকে এই ঘটনা 3 দিন ঘটল। 8 তারিখে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে মারা গেছে ডাম্পারের সাথে দুর্ঘটনা, কিন্তু 4 জন ছিল, রাহুল শেখ, হাসান শেখ, কাইব এবং সাইদ, 3 জন মৃত পরিযায়ী শ্রমিক। আর সাইদ এখনও বেঁচে আছে আহত অবস্থায়। কিন্তু দুর্ভাগ্য হলো ঘটনা
যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এখন পর্যন্ত রাজ্য সরকারে কোনো বিডিও, এসডিও, ডিএম বা সরকারি অন্য আধিকারিক, নেতা, মন্ত্রী এই পরিবারের পাশে এসে দাঁড়িয়ে সাহায্য করবার কথা। শুনলে অবাক হবেন, আশ্চর্য হচ্ছি যে মৃত পরিযায়ীদের ওয়েস্ট বেঙ্গল সরকার একটা আইন করেছে যে যারা মারা যাবে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তাদের বিনা পয়সায় নিজ খরচায় রাজ্য সরকার তার বাড়িতে বডি পৌঁছে দিবে। অথচ এখানে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কোনো ভূমিকা নেই বডি তিনটে নিয়ে আসার ক্ষেত্রে। যারা ঠিকাদার বা অন্য যারা সাহায্য, যা অন্য পরিযায়ী শ্রমিক কাজে গেছিল, তারা অর্থ সাহায্য সহায়তা নিয়ে এই বডি তিনটে এই চাঁদপুরের মাটিতে পৌঁছে দিয়েছে। আমরা বলতে চাই এই সরকারকে, এই ব্যর্থ সরকারকে, অপদার্থ সরকারকে, যে যেখানে 1 কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় যাচ্ছে, আমাদের জেলাতে প্রায় 10 লক্ষের বেশি পরিযায়ী অন্য রাজ্যে কাজ করছে, বউ বাচ্চা ছেলে মেয়ে সবকে ত্যাগ করে উপেক্ষা করে যাচ্ছে পেটের তাগিদে, এলাকায় কাজ না পেয়ে। আমরা বলতে চাই অতি সত্ত্বর ওই রায়বেলি থেকে মৃতদেহ পৌঁছাবার যা খরচ আছে রাজ্য সরকারকে অবিলম্বে দিতে হবে। তার সঙ্গে বলতে চাই মৃত পরিবারকে 10 লক্ষ টাকা করে প্রতিটা পরিবারকে দিতে হবে রাজ্য সরকারকে। আর যিনি আহত হয়েছেন চিকিৎসাধীন তাকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই যে দেখছেন না, হাসানের একটা বাচ্চা মেয়ে 1.5 বছরের, 16 মাস বছর বয়স হচ্ছে কি সাজিদা ইনার, তাকে ভরণ পোষণ করবে কে? তার তো বাড়িতে কোনো পুরুষ লোক নেই। এই যে রাহুল যে মারা গেছে, তার একমাত্র রাহুল, তার মা বাবা নেই, 2 বোনকে নিয়ে সংসার, তার মা অন্যের বাড়িতে কাজ করে সাহায্য সহযোগিতা নিয়ে এই প্রথম সে কাজে গেছে, যে জীবন্ত দেহ গেল, লাশে বাড়িতে ফিরল। এ দায় কে নেবে? আর কতদিন এই মৃতদেহ জীবন্ত দেহ যাবে আর লাশে ফিরবে এই রাজ্যে? সরকারে কোনো হেলদোল আছে? 100 দিনের কাজ নেই, যা আছে তার অবস্থা। কবে এই কাজ 100 দিনের কাজ চালু হবে? কেন্দ্র রাজ্য সরকার অবিলম্বে 100 দিনের কাজ 200 দিন করে 600 টাকা মজুরি হোক, আর ওই পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত দেওয়া হোক। অন্য পরিযায়ী শ্রমিকরা যাতে নিরাপত্তা পায় আর রাজ্যে যাতে কাজ পায়, এই দায়িত্ব সরকার নেই। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আছে? আমরা আমাদের যে ইউনিয়ন আছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার ইউনিয়ন, রাজ্য এবং ওই যে যেখানে রায়বেরেলি উত্তরপ্রদেশে মারা গেছে তার যে বেনিফিট পাওয়ার জন্য আমরা ওই পরিবারের পাশে এখন যেমন আছি, আগামী দিনও থাকবো, যা অন্যদেরকে পাবেন না। 4 দিন পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা যে সংগঠন করি, পরিযায়ী সংগঠন, তারা আজকে যেমন এই তার পাশে আগে তো ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনও থাকবো, এবং সব রকম সাহায্য সহায়তা নিশ্চিতভাবে ওই পাশে আমরা দাঁড়িয়ে করতে চাই। আপনার নাম পরিচয়? কামাল হোসেন, সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার ইউনিয়ন, মুর্শিদাবাদ জেলা কমিটি। সত্যি খুব দুঃখের সঙ্গেই আমরা আমাদের চাঁদপুর গ্রাম, সমস্ত গ্রামের মানুষ এবং এলাকার যত শুভাকাঙ্ক্ষী মানুষ তারা এসছেন। সত্যি বেদনাদায়ক। যদি এ কথা বলতে চোখে জল চলে আসে। একটা গ্রামের একই জায়গার 3 জন ছেলে তরতাজা প্রাণ চলে গেল বাইরে কাজ করার জন্য। আমাদের রাজ্যে কাজ নেই, তাই বাইরের রাজ্যে তাদেরকে যেতে হয়, পেটের জ্বালা, বড় জ্বালা। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে তারা তাদের প্রাণ চলে গেল। সত্যি কষ্টকর। এই কষ্টকর জীবন যাতে আমাদের এই রাজ্যবাসীর কাছে যাতে লাঘব হয়, তার জন্য যে পশ্চিমবঙ্গের সরকার আছে, সেই সরকার যদি উপযুক্ত শিল্প কারখানা যদি আমাদের রাজ্যে তৈরি করত, তাহলে আমাদের এই রকম গ্রাম অঞ্চলের ছেলেমেয়েদেরকে বাইরে কাজে যেতে হতো না। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই এলাকা বেশিরভাগ মানুষই পদ্মার ভাঙনে বিধ্বস্ত মানুষ, যারা মাথা গুঁজার জায়গা, এই একটা বিস্তীর্ণ মাঠ ছিল, এখানে জমিতে ফসল হতো, এই ফসলের জমিতে তারা বাড়িঘর করে কোনো রকমে বেঁচে থাকছে। সেই সমস্ত মানুষ বাইরে গিয়ে কাজে গিয়ে এই যে আহত হয়ে আসছে,
এই যে তাদের পরিবার কিভাবে তারা চলবে, তারা কিভাবে খাবে, তাদের ছেলেমেয়েগুলো কিভাবে আগামী দিনে তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ করবে, এ নিয়ে আমরা সত্যি বিচলিত, সত্যি দুঃখিত। এই দুঃখ, এই বেদনা ধরে রাখার জায়গা নেই। আচ্ছা, এই যে বারংবার উঠাছে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক একের পর এক মৃত্যুবরণ মানে দেখতে পাওয়া যায়, এ বিষয় নিয়ে কী বলবেন? মুর্শিদাবাদ সত্যিই আমাদের একটা যে জেলা, সেই জেলা বেশিরভাগ মানুষই তারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ তারা কাজকর্ম, তারা এই মুর্শিদাবাদের মধ্যে কোনো কলকারখানা নেই। তারপরে পশ্চিমবঙ্গে যে শিল্প, সত্যিই শিল্পের অভাব, সেই শিল্পের অভাবের জন্যই 100 দিনের কাজ বন্ধ, তাই তারা বাইরের দিকে ঝুঁকছে। 100 দিনের কাজ যদি থাকতো, আমাদের এই চালু থাকতো, তাহলে হয়তো এই শ্রমিকগুলা বাইরে যেত না, অল্প টাকাতেই তারা সন্তুষ্ট হতো এবং তাদের পেট চলতো। তার জন্যই হয়তো তারা আজকে বাইরে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে, তাদের প্রিয়জনকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এই যে প্রিয়জনকে ছেড়ে চলে যাওয়া, এই চলে যাওয়া যে একদিকে যেমন পরিবারের যে কত কষ্ট, অন্যদিকে গ্রামবাসীরা সেই কষ্ট উপভোগ করছে। আপনার নাম পরিচয়? আমার নাম আসিফ ইকবাল। আমরা চাইছি যে এই সরকার যে পরিষেবাটা দেওয়ার দরকার সেটা দিতে পারছে না। কেন যে আজকে আমার চাঁদপুরে যে 3টে লাশ আপনারা দেখলেন বা আমরা দেখলাম, খুব বেদনা। আমরা চাইছি যে এই সরকারের যে ডিমান্ড পক্ষ থেকে, এই লাশের পক্ষ থেকে, মানে ফ্যামিলির পক্ষ থেকে যে ডিমান্ড, সেই ডিমান্ড পরিপূর্ণ হোক, এটাই আমাদের বড় আশা। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাইনুল হক। গ্রামের সরকারের কাছে যে এই যে তিনটে মানুষ ছেলে মারা গেল, তাদের সরকার যেন সুব্যবস্থা করা হোক এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হোক। আমরা এটাই চাইছি, তাদের পরিবার যেন পরবর্তীতে একটু ভাবনা চিন্তা করে বেঁচে থাকতে পারে, তার জন্য ক্ষতিপূরণ চাইছি আমরা সরকারের কাছে। আপনার নাম? আমার নাম তহিদুল ইসলাম।